ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ধারার অঙ্ক নিয়ে। কিভাবে আমরা ধারাবাহিক সংখ্যার যোগ করব সেটা আমরা আজ আলোচনা করব। অনেকগুলি ধারাবাহিক সংখ্যাকে আমরা কিভাবে সূত্রের মাধ্যমে, ট্রিক্সের মাধ্যমে আমরা যোগফল নির্ণয় করব সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যদি এমন প্রশ্ন থাকে, 1 নাম্বার ফর্মুলা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এভাবে যদি 100 পর্যন্ত ধারাবাহিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বলে, তাহলে আমাদের সূত্র হবে n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে যদি 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 50 পর্যন্ত, অর্থাৎ মোট যে কথা সেটা হলো 1 থেকে শুরু হবে কোনো সংখ্যা এবং ধারাবাহিকভাবে কোনো একটা n সংখ্যক, এই সংখ্যাকে আমরা ধরবো n। ধরো 1 প্লাস 2 প্লাস 3 এভাবে হতে হতে 50 পর্যন্ত সংখ্যার, 1 থেকে 50 পর্যন্ত ধারাবাহিক সংখ্যার যোগফল। তাহলে আমরা এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করব। তাহলে এই শেষের যে সংখ্যা, এই সংখ্যাকে আমরা ধরবো n। এর শেষের যে সংখ্যা, এই সংখ্যাকে ধরবো আমরা n। তাহলে সূত্র হবে n ইন্টু n প্লাস 1 বাই 2। এর মাধ্যমে আমরা এই অঙ্কগুলি সহজেই উত্তর বের করতে পারবো। দেখো, আমরা 1 থেকে 50 পর্যন্ত যদি সংখ্যা হয় ধারাবাহিক সংখ্যার যোগফল, তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, n ধরেছি আমরা 50 কে, তাহলে ধরবো, দেখো 50, এখানে দেখো গুণ, এখানে বলা হচ্ছে n প্লাস 1, তাহলে n সমান 50 যদি হয়, তাহলে কিন্তু এর সাথে 1 যোগ হবে 51 বাই 2। এটা হচ্ছে 2 দিয়ে কাটলে হবে 25, তাই তো? আর 25 আর 51 কে আমরা কি করব? গুণ করব। 25 নিচে করব, 51 কে আমরা গুণ করে দেব। দেখো, দেখো উত্তর কিন্তু এটাই হবে। দেখো, পরের যে উদাহরণটা আমরা নিয়েছি, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল, তাহলে আমাদের সূত্র হবে n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে n এর মান কিন্তু আমরা জানি 100, তাহলে আমরা লিখবো এখানে 100। ওকে, দেখো গুণ n প্লাস 1, তাহলে 101 ডিভাইডেড বাই 2, তাহলে 2 দিয়ে কাটলে হবে 50, আর 50 এর সঙ্গে 101 যদি আমরা গুণ করি, তাহলে কত হবে? 50 50। এটা কিন্তু আমরা গুণ করে এটাই পাবো, তাহলে কিন্তু এটাই উত্তর হয়ে যাবে। দেখো দেখো আমরা আরো একটি উদাহরণ নিই। দেখো, 1 থেকে আমরা 1 যোগ 2 যোগ 3 এভাবে করতে করতে আমরা 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে আমরা জানি 40 কে আমরা ধরবো n। তাহলে আমাদের সূত্র হলো n ইন্টু n প্লাস 1 বাই 2। এটাই আমাদের সূত্র ছিল। তাহলে হবে n দেখো 40 গুণ 40 এর সঙ্গে 1 যোগ হবে 41 বাই 2। তো আমরা কাটাকাটি করব, করলে হবে 20, আর 20 সাথে 40 আমরা গুণ করলে কিন্তু উত্তর পেয়ে যাব 20, আর এখানে নিচে করব আমরা 41। তো এখানে আমরা গুণ করব, দেখো 1 0 0 আর 2 1 2, 4 0 0 আর 2 8, 0 2 8। তাহলে তো আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেছে। তাহলে যদি 1 থেকে শুরু হয় এবং n সংখ্যক পর্যন্ত চলে যায়, 1 থেকে n সংখ্যক পর্যন্ত, তাহলে তোমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা অন্য একটি পদ্ধতিতে চলে যাই। দেখো, যদি যদি এমন বলা হয় 10 থেকে, 10 এর পরে 11, 11 এর পরে হবে 12, তারপরে হবে 13, তো এভাবে 50 পর্যন্ত সংখ্যার
যোগফল কত হবে। এর আগে আমরা করেছি 1 থেকে শুরু হয়েছে সংখ্যাগুলি এবং সেটি n সংখ্যক একটা জায়গায় থেমেছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেখো 10 থেকে শুরু হচ্ছে আর একটা সংখ্যায় অর্থাৎ n সংখ্যায় যে আমাদের 50 এ শেষ হচ্ছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই অঙ্কগুলো করতে কিন্তু আমরা ওই আগের সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। এই জন্য আমাদের আলাদা একটা ট্রিক্স ইউজ করতে হবে। সেটি কিভাবে আমরা করব দেখো, লাস্ট যে সংখ্যাটা থাকবে n সংখ্যা, এই সংখ্যার সঙ্গে এই যে প্রথম যে সংখ্যাটা শুরু হচ্ছে এই দুটি সংখ্যার আমরা যোগ করব। তাহলে দেখো শেষ সংখ্যা ছিল 50 আর প্রথম সংখ্যা ছিল 10, তাহলে আমরা যোগ করলে কত পাবো? 0 60, তাই তো? তাহলে দেখো আমরা কিন্তু পেলাম 60। এরপর আমরা কি করব? এরপর শেষ সংখ্যা যেটা আছে 50, এর সঙ্গে আমরা ইমিডিয়েট আগের সংখ্যা, এই 10 এর আগের সংখ্যা কত? 9, তাই তো? তাহলে এই শেষ সংখ্যা প্রথম সংখ্যা আমরা যোগ করব এবং পরের স্টেপে কি করব? শেষ সংখ্যা থেকে আমরা এই প্রথম যে সংখ্যাটা শুরু হয়েছে তার ইমিডিয়েট আগের সংখ্যাকে আমরা কি করব? বিয়োগ করে দেব। তাহলে কত হবে? 41 হলো। তাহলে দেখো 60 এবং 41 হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমরা উপরে 60 ইন্টু 41 করব আর নিচে করব আমরা কত? 2, নিচে করব আমরা 2। তাহলে দেখো আমাদের এই ফর্মুলায় কিন্তু অঙ্কটা আমাদের করতে হবে। দেখো তাহলে যদি 1 থেকে শুরু না হয়ে 10 থেকে বা 20 থেকে এমন ভাবে শুরু হয়, তাহলে আমাদের পদ্ধতি হবে শেষ সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা যোগ এবং প্রথম সংখ্যার আগে ইমিডিয়েট আগের সংখ্যা সেটা কিন্তু শেষ সংখ্যা থেকে আমরা বিয়োগ করতে হবে, করে দুটোকে আমরা গুণ করব এবং 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে হবে এটা 30 করব, 30 এর সঙ্গে আমরা 41 এটাকে আমরা কি করব? গুণ করে দেব। তাহলে দেখো কি হচ্ছে? 0 12 0 3 2 1 1230, এটা কিন্তু উত্তর হবে। তাহলে এভাবে কিন্তু আমরা অঙ্কগুলি করব। তাহলে আমরা দুটি পদ্ধতিতে শিখেছি। যদি 1 থেকে শুরু হয় তাহলে আমরা কিভাবে করব, এবং 1 থেকে শুরু না হয়ে যদি 10 বা 20 থেকে শুরু হয় তাহলে আমরা কিভাবে করব। চলো আমরা 3 নাম্বার ফর্মুলায় চলে যাই। দেখো যদি এরকম অঙ্ক থাকে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এভাবে হতে হতে 50 স্কয়ার পর্যন্ত। তাহলে যদি অঙ্ক থাকে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার হতে হতে 50 স্কয়ার পর্যন্ত আমাদের ধারাবাহিক সংখ্যার যোগফল। তাহলে আমরা কি করব? এই 50 কে আমরা জানি n ধরবো, তাই তো? তাহলে দেখো এই অঙ্কটির সূত্র কি হবে? দেখো এটা কিন্তু 1 থেকে শুরু হয়েছে আর স্কয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে এর সূত্রটি কি হবে? দেখো এর সূত্রটা হবে n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। এর সূত্র হবে কিন্তু এরকম, যদি স্কয়ার দিয়ে শুরু হয় তাহলে আমরা সহজে কিন্তু বের করতে পারবো। দেখো আমরা জানি n সমান 50, তাহলে আমরা এখানে ধরবো কত? 50 গুণ, দেখো n প্লাস 1, তাহলে 50 এর সাথে 1 যোগ করব হবে 51, এখানে গুণ, দেখো 2n এর সঙ্গে 2n, তাহলে n সমান যদি 50 হয় 2n সমান 100 হবে, তাহলে 100 এর সাথে 1 যোগ করলে আমরা কত পাবো? 101 ডিভাইডেড বাই 6, তাই তো? তাহলে 6 দিয়ে আমরা ভাগ করলে কত পাবো? দেখো আমরা 2 দিয়ে করলে পাবো 3, একে 2 দিয়ে করলে পাবো 25, তাই তো? আর আমরা 3 দিয়ে করলে হবে 3 17। তাহলে দেখো আমরা 25 গুণ 17 গুণ 101, এই 3টাকে আমরা গুণ করতে হবে। তাহলে এই 3টাকে গুণ করলে যেটি আমরা পাবো সেটি কিন্তু আমাদের উত্তর। এটাকে গুণ করলে আমরা পাবো 42925। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো যদি এরকম 1 থেকে শুরু হয় এবং স্কয়ার দিয়ে শুরু হয়
তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করব। দেখো n ইন্টু n প্লাস 1 12 প্লাস 1 বাই 6, এটাই কিন্তু আমাদের হবে উত্তর। দেখো 4 নম্বর ফর্মুলাতে আছে যদি এমন থাকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এভাবে 20 পর্যন্ত ধারাবাহিক সংখ্যার যোগফল কত হবে। তাহলে যদি কিউব থাকে তাহলে আমরা জানি এটা n হবে, তাহলে আমাদের সূত্রটা কি হবে দেখো, এর সূত্র হবে n ইন্টু n প্লাস 1 বাই 2 হবে হোল স্কয়ার, এটাই কিন্তু আমাদের সূত্র। তাহলে কি করবো দেখো, n সমান 20 গুণিতক 21 ভাগ 2, তো এখানে কত করবো আমরা, এখানে করবো 10 করব এটা, তো এর উপরে কিন্তু স্কয়ার ছিল, এর উপরে কি ছিল স্কয়ার ছিল, তাহলে 210 কে আমরা স্কয়ার করে দেব। তাহলে 210 কে আমরা স্কয়ার করলে হবে 44 44 1 এটা উত্তর। তাহলে যদি এরকম কিউব থাকে মাথায় তাহলে কি করব, এরকমই করব। আচ্ছা, এখন যদি বলা হয় 11 স্কয়ার প্লাস 12 স্কয়ার 13 স্কয়ার এভাবে 20 স্কয়ার পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত, তাহলে আমরা কিভাবে করব, প্রথম আমাদের করতে হবে 1 থেকে 20 স্কয়ার পর্যন্ত, 1 থেকে 1 স্কয়ার থেকে 20 স্কয়ার পর্যন্ত আমাদের মান বের করতে হবে। ওকে, 1 থেকে 20 স্কয়ার পর্যন্ত সংখ্যাগুলি যোগফল বের করতে হবে। তার থেকে আমরা কি বিয়োগ করব না, তার থেকে আমরা 1 থেকে 10 স্কয়ার পর্যন্ত আমরা বিয়োগ করব। তাহলে কি করব, 1 থেকে 20 স্কয়ার পর্যন্ত আমরা এখান থেকে বের করে নেব টোটাল যোগফল, তার থেকে আমরা 1 স্কয়ার থেকে 10 স্কয়ার পর্যন্ত আমরা কি করব, আমরা বিয়োগ করে দেব। তাহলে তোমরা সূত্রটা জানো, এই সূত্রের কিন্তু আমরা এভাবে মান বসিয়ে নেব। দেখো n এর মান যেহেতু এখানে 20, তাহলে আমরা বসাবো 20 গুণিতক এখানে n যোগ 1 তাহলে হবে 21 গুণ 41 ডিভাইড বাই 6, এখানে বিয়োগ, এখানে দেখো n এর মান তো এখানে 10, তাহলে আমরা কি করব 10 ইনটু 11 ইনটু 21 ডিভাইড বাই 6। তাহলে তোমরা কিন্তু কাটাকাটি করে এর সঙ্গে বিয়োগ করলে কিন্তু তোমরা উত্তর সহজেই পেয়ে যাবে। তাহলে দেখো যদি আবার কিউব থাকে তাহলে তোমরা কিভাবে বের করবে, দেখো এখানে বলা হচ্ছে 11 কিউব থেকে বলা হলো 11 কিউব প্লাস 12 কিউব, এভাবে তোমার 20 কিউব পর্যন্ত এর মান বের করতে হবে। তাহলে এভাবে কিন্তু তোমরা আগে যেভাবে করেছি আমরা স্কয়ারে সেভাবে তোমরা করবে। তাহলে 1 কিউব থেকে তোমরা 20 কিউব পর্যন্ত আগে মান বের করে নেবে। তাহলে 1 কিউব প্লাস 2 কিউব, এইভাবে 20 কিউব পর্যন্ত মান বের করব। তার থেকে আমরা বিয়োগ কি করব না, 1 কিউব প্লাস 2 কিউব, এভাবে করতে করতে তোমাদের তোমার 11 আছে, তাহলে আমরা করব 10 কিউব পর্যন্ত আমরা দেখো বিয়োগ করব। তাহলে এই সূত্রটা তোমরা জানো, এই সূত্রটা হলো n ইনটু n প্লাস 1 বাই 2। তাহলে n ইনটু n প্লাস 1 বাই 2 এর কি ছিল স্কয়ার ছিল, মাইনাস এখানে n ইনটু n প্লাস 1 বাই 2 এর স্কয়ার। তাহলে তোমরা আগের মতো আমরা যেভাবে করি সংখ্যাগুলো সেভাবে কিন্তু তোমরা n এর মান বসিয়ে তোমরা কাটাকাটি করে বিয়োগ করলে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।